আজকে দেখেন আমরা মুসলমানরা কেমন আমাদের শত্রুরা আমাদেরকে যেভাবে বুঝাচ্ছে আমরা ঠিক সেভাবে বুঝতেছি। তারা দেখেন আমাদের প্রতিটি মুসলিম কান্ট্রিকে তারা সন্ত্রাসের চোখে দেখে। তারা আমাদের প্রত্যেকটা মুসলিমে যে দেখেন ইরান, ইরাক, আফগানিস্তান, লিবিয়া, সিরিয়া, ফিলিস্তিন, তুরস্ক, দেখেন তারা সবাইকে সন্ত্রাস মনে করে। কেন? তারা নিজেদেরকে রক্ষা করার জন্য অস্ত্র তৈরি করতেছে। কেন? তো অস্ত্র তৈরি করা যদি সন্ত্রাসী হয়, পারমাণবিক তৈরি করা যদি সন্ত্রাসী হয়, যুদ্ধ করা যদি সন্ত্রাসী হয়, নিজের জাতিকে রক্ষা করাটা যদি সন্ত্রাসী হয়, তাহলে তাদের মধ্যে তো সর্বপ্রথম লিস্টে পড়ে আমেরিকা, ইসরায়েল, চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, জাপান, ফ্রান্স, ইংল্যান্ড। তাদেরকে তো কখন তারা কেউ সন্ত্রাসী বলে না। অথচ বিশ্বের মধ্যে ম্যাসাকার তৈরি করে রাখছে এই পশ্চিমারা, বিশ্বের শান্তি নষ্ট করে রাখছে এই পশ্চিমারা। তারাই পারমাণবিক তৈরি করতেছে। মনে আছে না দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমায় পারমাণবিক আক্রমণ করছিল কে? 2টা পারমাণবিকে 2 লক্ষ মানুষ মারছিল কে? এই আমেরিকা। কিন্তু অথচ তারা এখন এসে বিশ্ব মানবতার কথা শিখায় আমাদেরকে। তারা যেভাবে শিখাচ্ছে আমরা ওই লেবুর শরবতের মতো ঠান্ডা পানির মতো ডক 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 করে গিলে খাইতেছি। তাদের সাথে আমরা দালালের মতো তাল মিলাচ্ছি। তারা আমাদেরকে শিখাচ্ছে মুসলিম নেতারা সন্ত্রাস, আমরাও মেনে নিচ্ছি সন্ত্রাস। কেন সন্ত্রাস? একজন মুসলিম নেতা সে নিজের জাতিকে রক্ষা করার জন্য সে মাথা উঁচু করে দাঁড়াইতে চায়, নিজের দেশকে রক্ষা করার জন্য সে অস্ত্র বানাইতে চায়, সে পারমাণবিক বানাইতে চায়, কিন্তু তাকে পশ্চিমারা সন্ত্রাসী আখ্যা দেয়, আর আমরাও সেগুলো ডকডক করে গিলে খাই। কিন্তু অথচ পারমাণবিক বানায় পশ্চিমারা, অস্ত্র তৈরি করে পশ্চিমারা, অস্ত্র বিক্রি করে পশ্চিমারা, যুদ্ধ লাগাই দেয় পশ্চিমারা, সব কিছুর নিপত্তি পশ্চিমারা। তাদেরকে কখনো কেউ সন্ত্রাস বলে না। আর আমরা হতভাগা জাতি, আমরা এত মাথা মোটা, এত নির্লজ্জ বেকুব, আমরাও তাদের এই ইয়ের মধ্যে ফাঁদে আমরা পা দিয়ে আমরাও তাদের সাথে তাল মিলাই। আমরা 71-এর দোহাই দিয়ে পাকিস্তানকে বানাই দেই সন্ত্রাস, আমরা ইরানকে বানাই দেই সন্ত্রাস, আফগানিস্তানকে বানাই দেই জঙ্গি, সিরিয়াকে বানাই দেই জঙ্গি, লেবাননকে বানাই দেই জঙ্গি, ওই তুরস্ককে বানাই দেই জঙ্গি। আমরা তাদের ফাঁদে পা দিয়ে আমরা তাদেরকে জঙ্গি আর সন্ত্রাস বলতেছি। অথচ আমাদের উচিত ছিল আমরা আমাদের ঐক্য ধরে রাখা, আমরা শক্তভাবে মজবুত হয়ে নিজের পায়ে দাঁড়ানো। কিভাবে পশ্চিমাদের সাথে মোকাবেলা করা যায়, কিভাবে ইমানি শক্তিতে তাদের সাথে পেরে উঠা যায়, কিভাবে সামরিক শক্তিতে তাদের সাথে পেরে উঠা যায়, আমাদেরকে এভাবে উঠে দাঁড়ানোর কথা ছিল। কিন্তু আমরা নিজের ইমানকে তাদের কাছে বিক্রি করে দিছি, আমরা নিজের স্বাধীনতাকে সাম্রাজ্যবাদীদের হাতে বিক্রি করে দিছি শুধুমাত্র অল্প টাকার বিনিময়ে, শুধুমাত্র একটুতে শান্তিতে থাকার জন্য। আমরা কতটুকু নির্লজ্জ দেখেন, আমরা নিজের জাতির সাথে বেইমানি করতেছি, নিজের উম্মার সাথে বেইমানি করতেছি। মুসলমান এখনও সময় আছে, দয়া করে নিজের কমন সেন্স ব্যবহার করেন, ইউজ করেন। পাগল হইয়েন না, মাতাল হইয়েন না, তার সিরা হইয়েন না। আল্লাহকে জবাব দিতে হবে। কাদের সাথে হাত মিলাচ্ছেন, কাদের সাথে চলাফেরা করতেছেন। দুনিয়াতে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য, একটু শান্তিতে আরামায়েশে থাকার জন্য আপনি যাদের সাথে আজকে হাত মিলিয়ে উম্মার সাথে গাদ্দারি করতেছেন, মুসলমানদের সাথে বেইমানি করতেছেন, নিজের জাতির সাথে বেইমানি করতেছেন, বিশ্বাসঘাতকতা করতেছেন, আজকে আপনি বিপদে পড়ে দেখেন ওই পশ্চিমারাই আপনার বিরুদ্ধে দাঁড়াবে, আমরাই আপনাদের পাশে দাঁড়াবো। তাই দয়া করে মুসলমান চোখ খুলো, নিজের জাতির সাথে বেইমানি আর করিও না, নিজের দেশের মানুষের সাথে আর বেইমানি করিও না, নিজের উম্মার সাথে, নিজের মুসলমান ভাই বোনের সাথে আর বেইমানি করিও না। ঐক্যবদ্ধ হও, পশ্চিমাদের ফাঁদে পা দিও না। এই বিশ্বের সবচাইতে বড় সন্ত্রাস হচ্ছে আমেরিকা অ্যান্ড ইসরায়েল। তারা এই পৃথিবীতে শান্তি চায় না, তারা এই পৃথিবীটাকে শোষণ করতে চায়, তারা এই পৃথিবীটাকে শাসন করতে চায়, তারা এই পৃথিবীর প্রতিটা মানুষকে জুলুমের শিকলে আবদ্ধ করে রাখতে চায়। এই পৃথিবীর সবচাইতে বড় ভাইরাস এই আমেরিকা এবং ইসরায়েল। পৃথিবীকে বুকে শান্তি প্রতিষ্ঠা করতে হলে এই আমেরিকাকে নিশ্চিহ্ন করতে হবে, এই ইসরায়েলকে নিশ্চিহ্ন করতে হবে, অন্যথায় এই পৃথিবীর বুকে কোনোদিন শান্তি প্রতিষ্ঠিত হবে না। আর এই পৃথিবীতে আমি মনে করি যারা মুসলমানদেরকে সন্ত্রাস বলে তারাই সবচাইতে বড় সন্ত্রাস। আমেরিকা বড় সন্ত্রাস, ইসরায়েল বড় সন্ত্রাস, চীন বড় সন্ত্রাস, রাশিয়া বড় সন্ত্রাস, এই যে উত্তর কোরিয়া বড় সন্ত্রাস। যারাই মুসলমানদেরকে সন্ত্রাস বলবে, মুসলমানদেরকে সন্ত্রাস বলে দমানোর চেষ্টা করবে, তারাই সবচাইতে বড় সন্ত্রাস। মুসলমান সন্ত্রাসী করে না। মুসলমান নিজের উম্মাকে বাঁচার জন্য, নিজের জাতিকে বাঁচার জন্য, নিজের দেশকে বাঁচার জন্য, নিজের দেশের মানুষকে বাঁচানোর জন্য তারা শুধুমাত্র পদক্ষেপ গ্রহণ করে। এর ভিন্নতায় মুসলমানরা আর কিছুই করে না। যদি এগুলা করার কারণে যদি মুসলমানকে তুমি
সন্ত্রাস বলতে পারো, জঙ্গি বলতে পারো, তাহলে তুমি মুসলিম, তোমার উপর আল্লাহর লানত, আল্লাহ তোমাকে হেদায়েত দেখ, নয়তো তোমাকে ধ্বংস করে দেখ। তুমি মুসলমান নামের কলঙ্ক, তুমি তোমার মুসলমান ভাইয়ের বিরুদ্ধে কথা বলতেছো।